কেমন আছেন বন্ধুরা? আমি পিয়ালি, আমার একটি ছোট্ট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আমাদের বাড়ির গৃহপ্রবেশের ভিডিও। নতুন বাড়ি হয়েছে তার, চলো শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ কমপ্লিট করেই আগে মায়ের ঘরে চলে এসেছি। দেখো, বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। কেমন লাগছে চাদরটা অবশ্যই কমেন্ট করে বলবে। গুড মর্নিং বন্ধুরা, মর্নিংটা তো অনেকক্ষণই হয়েছে। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করবো বলে চলে এসেছি। আমি পিয়ালি, আমার ছোট্ট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার। আজকে বাড়িতে বাবা যে নতুন বাড়িটা আমাদের বানিয়েছে, সেই বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে। পুরো ব্লগটা তোমাদের শেয়ার করবো। আমাদের তো এই বাড়িটা তোমরা দেখেছো, এই বাড়ির পাশেই একটা একতলা মতন বাড়ি বানানো হয়েছে। চলো আজকে পুরো বাড়ির ব্লগটাও শেয়ার করবো, প্লাস পুজোটাও শেয়ার করবো। ভিডিওটাকেও স্কিপ করবে না। যারা যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। বন্ধুরা, তোমরা তো আমাদের এই বাড়ির ব্লগ তো আগেই পেয়ে গেছো। এর সাথে সাথে পাশের বাড়ি যে নতুন বাড়িটা তৈরি করেছে তারও ব্লগ তোমরা দেখতে পাবে। দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, একেবারে সমস্ত রকম কাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে ঘুম থেকে তুলে রেডি করে দেখো আমিও স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এ বাড়িতে ঠাকুরকে আগে আমি জল বাতাসাটা দিয়ে দিই। আর যেহেতু বাড়িতে একটা পুজো হচ্ছে, এ বাড়িতেও মনসা গাছের পুজো হবে। তোমরা পুরো ব্লগটা দিয়ে দেখতে পাচ্ছ। চলো ঠাকুর ঘরটা আগে পরিষ্কার। যেহেতু পুজো, সেই জন্য নিচে এসে আগে আলতাটা পরে নিলাম। তারপর ঠাকুরের সমস্ত বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর যেহেতু মনসা পুজো হবে, সেই কারণে সমস্ত ফুল, তারপর ধূপ, মালা সমস্ত রেখে এখানে চাল, দুধ, কলা সমস্ত রেখে ঠাকুর মশাইয়ের অপেক্ষা করছি। আর এখানে দেখো আমার ঠাকুরগুলোকে একটু ভালোভাবে নতুন জামা কাপড় পরিয়ে ভালোভাবে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। শুধু বাউন ঠাকুর এসে পুজো করে দেবে। আর যেহেতু আমাদের প্রত্যেক সংক্রান্তিতে পুজো এমনিতেই হয়, আর যেহেতু পুজো হচ্ছে বাড়িতে, সেহেতু বাবাকে বললাম এখানেও যেন পুজো করে দেয়। ओम नमः देवंदा पुष्पे नमः नारायणाय विष्णवे नमः ओम नमः देवते देवाय श्री विष्णवे गोपाल नारायण श्री विष्णवे नमः ओम नमः ईश्वर सहचंदने देवंदा पुष्पे नमः ईश्वर सहचंदने देवंदा पुष्पाद नमः महालक्ष्मी देवाय सूर्याय सकल देवदेवीगणे पूजा कर्माहं परिश्रमे नमः संतुष्टम नमः देवंदा पुष्पे नारायणाय श्री विष्णवे नमः। নিচে পুজো কমপ্লিট করে বাউন ঠাকুর দেখো তুলসী তলায় চলে এসেছে। এখানে নতুন করে বেদিটা করা হয়েছে, যেখানে তুলসী, তার পাশে আছে মনসা গাছ। এখানে নতুন করে বেদি করা হয়েছে। আর দেখো চলে এলাম একেবারে আমাদের বাড়ির পাশেই বাগানটাতে এই বাড়িটা করা হয়েছে একতলার ওপর। চলো ঢুকি, তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা, কারণ আমি যতদিন বাড়িটা তৈরি হয়েছে কোনো রকম ভিডিও দিইনি। এই দেখো, এই হচ্ছে ছোট্ট মতন করে একতলার ওপর একটা বাড়ি বানানো হয়েছে। এই হচ্ছে ছোট ঘর, যেখানে সমস্ত ঠাকুর মশাইয়ের বাউন ঠাকুররা বসে পুজো করছে, পুজোর জোগাড় হচ্ছে। আর তার পাশেই আছে বড় ঘর। চলো এখানে জোগাড়টা দেখি, চলো তোমাদের পুরো বাড়িটা আজকে ব্লগটা দিই। তোমরা কে কোত্থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এখানে সিঁড়ি চলে যাচ্ছে, সিঁড়ির নিচেই দেখো রান্নার জায়গা করা হয়েছে। কারণ যেহেতু কোনো প্লেস নেই, সেই জন্য সিঁড়ির নিচেই রান্নাটার জায়গাটা করা হয়েছে। তার পাশেই চলে যাচ্ছে দেখো একটা বড় ঘর। এটা হচ্ছে বড় ঘর। তার পাশেই একটা বেসিনের পাশেই এখানটা জিনিসপত্র রাখার জায়গা করা হয়েছে। আর এখানে দেখো বাথরুম। আমাদের আমার বাড়িতে যেরকম বাথরুম পটির জায়গা আছে, তেমনি এখানেও সেরকম করা হয়েছে। আর ওপরেই চলে যাচ্ছে দেখো সিঁড়ির ছাদেতে করা হয়েছে ঠাকুর ঘর। এইখান ছাদের এই দিকটা করা হয়েছে দেখো তুলসী মঞ্চ আর মনসার জায়গা, মনসা গাছ। এই হচ্ছে ঠাকুর ঘর। বাবা একেবারে তার দু ছেলের জন্য দুটো বাড়ি করে দিয়েছে। ওই বাড়িটাতে আমরা থাকবো, এখানে থাকবে দাদারা। চলো তোমার সাথে শেয়ার করি আজকে খাওয়া দাওয়ার কী কী আয়োজন করা হয়েছিল। কচুরি, আলু ভাজা, তারপর ছিল ছোলার ডাল, আলুর দম, চাটনি, মিষ্টি। এগুলো দেখিয়ে চলে এলাম। দেখো গৃহপ্রবেশের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো এখানে করা হচ্ছে।
এখানে বাউন ঠাকুর পুজোতে বসে গেছে, এবার পুজোর কাজ শুরু হয়ে যাবে। এখানে দেখো দাদা আর দিদিভাই পুজোতে বসেছে, যেহেতু ওদের বাড়িতে গৃহপ্রবেশ, ওদের বাড়িতে মেনলি এটা, সেই কারণে ওদেরকেই বসতে হবে, সেই কারণে ওরা বসে গেছে। এখানে পুজোর পর দেখো আরও যে সমস্ত আয়োজন, অনেকক্ষণ ধরে পুজোটা হয়েছিল জানো তো সেদিনকে। তারপর এবার ঠাকুর ঘরে এসে যে সমস্ত রিচুয়ালস থাকে বাউন ঠাকুররা সেটা করে নিচ্ছে, আর আমরা দেখো এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আমি, মা, দিদিভাই, আমার ছেলে সেদিনকে জানো তো ঘুম নেই চোখে, আর সারাক্ষণ ধরে অনেকটা সেই 5টা সাড়ে 5টা পর্যন্ত পুজো হয়েছে। এখানে দেখো তুলসী পাতা সমস্ত পুজোর জোগাড় করা, এখনও পর্যন্ত হোম হয়নি। চলো ততক্ষণ তোমাদের দেখিয়ে দিলাম, মাও এখানে বসে আছে, কাকিমাও ছিল। এবার চলো হোমের জোগাড় হবে, তারপর চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখানে শিব পুজো যে সমস্ত পুজোগুলো হয় গৃহপ্রবেশে সেগুলো হচ্ছে, অনেকক্ষণ ধরে হয় তো সেই কারণে। এবার হোমের জোগাড় করার এখানে আয়োজন চলছে, ততক্ষণে চলো আমরা ফলের প্রসাদগুলো কেটে নিই, যাদের বাড়িতে বাড়িতে দিতে যাবো সবাইকে। মা আর আমি মিলে কাটতে বসে গেছি, প্রচুর ফল তো সেই কারণে। আর ওইদিকে সিন্নিটা ঠাকুরের কাছেই আছে, যখন দিতে যাবো নিয়ে নেবো। এখানে দেখো সবাই মিলে এখন চরণামৃত নিতে চলে এসেছি। এখান থেকে ঠাকুরের পুজো হয়ে গেছে, এবার সিন্নি সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবো। তার আগে বাউন ঠাকুরদের খেতে দিয়ে দিলাম। এবার সবাইকে সমস্ত সিন্নির আয়োজন করা হয়ে গেছে, ফলও কোঁচানো হয়ে গেছে। এবার প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সিন্নিগুলো প্রসাদগুলো দিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমার ভিডিওটা। আর তোমরা তো আমার বাড়ির ব্লগ পেয়েই গেছো, এই নতুন বাড়িটা বাবা যে নতুনভাবে বানিয়েছে আর একটা বাড়ি, সেই বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা আমার ডেলি ব্লগ পাচ্ছ না অবশ্য, আস্তে আস্তে সবই পেয়ে যাবে। বিকেল হয়ে গেছিলো, সেই জন্য আমার ঠাকুর ঘরে আমি সন্ধ্যেটা দিতে চলে এলাম এবং গোপালকেও মিষ্টি দিয়ে দিলাম। এবার দেখো আমাদের প্রসাদ তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার সবার বাড়িতে দিয়ে দেবো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবে, টাটা।